হ্যালো এভরিওয়ান, আজ আমাদের সাথে রয়েছে তাসমিন তামান্না, যে উইদিন 24 আওয়ার্স ইউকে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন। তো ওর সাথে আমরা কথা বলবো। ও আমাদেরই স্টুডেন্ট, আমাদের সাথে আইএলস প্রিপারেশন জার্নিতে ছিল। আইএলস প্রিপারেশন কোর্স করে 1-to-1 সেশন নিয়েছিল। সেখান থেকে ও সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আইএলস পার্টিসিপেট করে, আইএলস এক্সামে পার্টিসিপেট করে আমাদের ব্রিটিশ কাউন্সিল অথরাইজ সেন্টার গ্লোবাল সিটিজেন থেকে। অ্যান্ড লেটার অন ও আমাদের সাথে হায়ার স্টাডিজের জার্নি শুরু করে, and আলহামদুলিল্লাহ ও ইউকে ভিসা পেয়েছেন। তো ওর সাথে আমরা কথা বলবো, জানবো ওর সাকসেস স্টোরিটা। সো তাসমিন তামান্না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আই এম গুড, থ্যাংক ইউ। সো ওয়েলকাম। তামান্না, ইউ গট ভিসা উইদিন 24 আওয়ার্স, ইয়েস রাইট? স্যার। সো কেমন ফিল হচ্ছে এত দ্রুত সময়ে ভিসা পেয়ে? আই এম সো এক্সাইটেড অ্যান্ড অলসো মাই ফ্যামিলি। আমি একদমই আশা করিনি যে আমি 24 আওয়ার্সের আগে ভিসা পেয়ে যাব। সো আমি 15ই এপ্রিল হচ্ছে ভিসা ডকুমেন্ট জমা দিই। আপনি সব কিছু কমপ্লিট করে ডকুমেন্ট জমা দিই, দেন পরের দিনই আমার ডেট চলে আসে অ্যাম্বাসি ফেস করার। সো আমি ওইখানে অ্যাম্বাসি ফেস করি। অ্যারাউন্ড 1টা 20-এ আমার ডেট থাকে। তো আমি যখন বাসায় চলে আসি ফ্রেশ ট্রেশ হই, দেন নেক্সট ডে ফ্রাইডে অ্যারাউন্ড 9:30টার দিকে আমার মেইলে একটা নোটিফিকেশান আসে। সো আমি ওটা ফার্স্টে বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি এখানে কি মানে বলা ছিল। তো আমি এটা রাকিব স্যারকে ফরওয়ার্ড করি। দেন হুট করে রাকিব স্যার আমাকে ফোন দিয়ে বলে, তামান্না কংগ্রাচুলেশন, ইউ গট ইউকে ভিসা। সো তখন আমি বিশ্বাস করি না যে কি হচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। তারপর আমি আমার ফ্যামিলিকে জানাই, স্যার বলতেছে না তুমি সত্যি ভিসা পেয়েছো, কালকে আসো আমাদের এখানে, আমরা করে দিব, ভিসার জন্য অ্যাপ্লাই করে দিব। সো ওই মোমেন্টটা আসলে ওয়ার্ডে প্রকাশ করা যাবে না। খুবই 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 আমি হ্যাপি আমার রাইট, রাইট। নিয়ে। সো তামান্নার ভিসা অ্যাপ্রুভালটা অনেক দ্রুত হয়ে যায় আমাদের সাথে, উইদিন 24 আওয়ার্স। ও লাস্ট থার্সডেতে বিএফএস এ ফাইল সাবমিট করে আসে, অ্যান্ড ফ্রাইডেতে ওর ভিসা ভিসা অ্যাপ্রুভাল মেইল চলে আসছে। চলে আসছে। সো তামান্না কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন? আমি ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাস, ওকে। এমবিএ উইথ ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়তে যাচ্ছি। আপনার টিউশন ফিস কত ছিল? টিউশন ফিস ছিল 15,500. সো আই গট 2,000 স্কলারশিপ অ্যান্ড মাই ফুল টিউশন ফি ইজ 13,500, যা পুরাটাই হচ্ছে দেওয়া হয়ে গেছে। ফুল টিউশন ফি পেমেন্ট করা হয়ে ফুল গেছে। টিউশন ফিস পেড করার কারণ কি? অনেকে তো 50% করে, 60% করে। হ্যাঁ, কারণ হচ্ছে রাকিব স্যার রেকমেন্ড করেছে যে শুধু শুধু টাকা নিয়ে তো দিয়ে দেওয়াই লাগবে, শুধু শুধু এতগুলা টাকা আবার ক্যারি করে ওখানে দিব, এর থেকে ভালো না এখান থেকেই পেমেন্ট করে যাই, টাকার ক্যারি করাটাও ঝামেলাটা কমলো। রাইট। সো এই তো অনেকে ভাবে যে 50-60% টিউশন ফিস দিয়ে যদিও ফ্লাই করা যায়, বাট অ্যাট দ্য এন্ড আপনি যখন ইউনিভার্সিটিতে এনরোল করবেন, আপনাকে ডলার পাউন্ড যেটাই হোক দিয়ে দিতে হবে। সো শুধু শুধু ক্যারি করে না নিয়ে ইউনিভার্সিটি আগে পে করে দেওয়াটাই বেটার। আপনার যে আইএলস জার্নি ছিল আমাদের সাথে, আপনার সাথে আমার পরিচয় হয়েছে আইএলস মক দিতে যেয়ে, তাই না? জি স্যার। সো স্পিকিং মক স্পিকিং দিয়ে তখন আপনার লেভেলটা কি ছিল বলেন তো, যখন আসলেন আমাদের কাছে? আসলে এটা খুবই খুবই একটা মজার কাহিনী। সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট স্যারের কাছে স্পিকিং মক দিতে আসি, তখন স্যারকে দেখে আমি এত নার্ভাস ছিলাম, আর স্যারের হচ্ছে ল্যাঙ্গুয়েজ এত ফাস্ট, যা আমার মতো স্টুডেন্টের বোঝা খুবই প্রবলেম। তো তখন আমার স্যার আমাকে, আমি বলতে পারিনি, খুবই কনফিউজ ছিলাম, অ্যান্সারও ঠিকঠাক মতো দিতে পারিনি। তখন স্যার আমাকে স্পিকিংয়ে 3.5 দিয়েছিল। আপনি তো 3.5 লেভেলেই ছিলেন, তাই না? হ্যাঁ, তখন আমি 3.5 লেভেলেই ছিলাম। তারপরে হচ্ছে স্যার বলল যে তুমি চাইলে 1-to-1 সেশন নিতে পারো, এখানে খুব সুন্দরভাবে গাইডলাইন্স দেওয়া হয়, কিভাবে কি একদম প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, ফার্স্ট পার্ট কিভাবে বলা হয়, সেকেন্ড পার্ট কিভাবে ইলাবোরেট করা হয়, থার্ড পার্ট কিভাবে, সব কিছু এ টু জেড। পরে আমি স্যারের কাছে হচ্ছে 1-to-1 সেশন নিই, স্যার আমাকে গাইড করে। দেন তারপর 1 মাস পরে আমি আইএলটিএস এক্সামে বসি এখানেই। এখানকার এনভায়রনমেন্ট সব কিছু একদম ফুল ম্যাচ মক টেস্টের সাথে মেইন এক্সামের। সো আলহামদুলিল্লাহ আমি তারপর হচ্ছে 1 মাস পরে আইএলটিএস এক্সামে আমি ব্যান্ড স্কোর আমার 6 চলে আসে। 3.5 থেকে 6 নিয়ে আসাটা সম্পূর্ণ রাকিব মির স্যারের, রাইট। ওনার সবই এটা আসলে একটা গাইডলাইন। বিগ জাম্প। উইদিন 1 মান্থসের প্রিপারেশনে একটা ক্যান্ডিডেট 3.5 থেকে 6-এ নিয়ে আসতে,
একজন টিচারকে ট্রেনারকে অনেক বেশি এফোর্ট দিতে হয় জি অ্যান্ড স্যার। ক্যান্ডিডেটকেও অনেক বেশি ডেডিকেটেড হতে হয়, যে টাস্কগুলো দেওয়া হয় ওগুলো যদি কমপ্লিট করে আই বিলিভ উইদিন 1 to 3 months যে কোনো ক্যান্ডিডেট তার ডিজায়ার স্কোর পেতে পারে। সো তামান্নার ক্ষেত্রেও সেটাই হয়েছে, ও জি যদিও স্যার। 3.5 থেকে 6-এ চলে আসছে, বাট ওর হাতে যদি আরও সময় থাকতো আই বিলিভ ও 7 অ্যাবভ স্কোর করতে পারতো। তো এনিওয়ে, স্যার। তো 6 দিয়ে যেহেতু ওর ভিসা হয়ে গেছে, সো আলহামদুলিল্লাহ উই জি ডোন্ট স্যার, হ্যাভ টু ওয়ারি আলহামদুলিল্লাহ। অ্যাবাউট দ্যাট। সো তেমন আপনার তো প্রিকাস ইন্টারভিউ হয়েছিল তাই না? জি স্যার। সো কেমন ছিল ইন্টারভিউগুলো? স্যার প্রিভিয়াস ইন্টারভিউর আগে তো হচ্ছে মক ইন্টারভিউ দিতে হয় পোর্টালে। সো ওখানে তো আমার অনেক নেগেটিভ ফিডব্যাক আসতেছিল। অনেক মানে অনেক। এরা বলতেছিল যে স্টুডেন্ট প্রিপেয়ার না, স্টুডেন্টকে আরও মক টেস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আপনাকে অনেক জ্বালাইছি। যে কোনো সময় ফোন দিছি, রাত 12টা নাই, দিন নাই, দুপুর নাই। সবসময় স্যার রেসপন্স করছে এবং আমাকে বলছে যে না তুমি পারবা। তুমি যেহেতু আইএলটিএস করছো আমি তোমাকে ইভেন স্যার প্রিকাস ইন্টারভিউর আগেও আমাকে নিয়ে 2-3 বার মক টেস্টে বসছে। উনি আমাকে 1-to-1 সেশনের মতোই বুঝিয়ে দিয়েছে কিভাবে কি অ্যান্সার দিতে হবে, কি কি কোশ্চেন করতে হবে, কনফিডেন্স থাকতে হবে। তো সেই ক্ষেত্রে স্যার নিজে আমাকে খুবই সাহস যোগাইছে যে না তুমি পারবা, তুমি কনফিডেন্স থাকো, তুমি পারবা। তো আমি আর কি এক প্রকার পোর্টালের নেগেটিভ ফিডব্যাক পেতে পেতে পোর্টালের বাইরে গিয়ে স্যারের কথা অনুযায়ী আমি বুক করে ফেলি আমার প্রিকাস ইন্টারভিউ যে না আমি দিব। স্যার যেহেতু বলছে আর আমার কনফিডেন্স আছে আমি দিব। তো আলহামদুলিল্লাহ আমি আমার অ্যারাউন্ড 30 মিনিটসের মতো হয় প্রিকাস ইন্টারভিউটা। তো আলহামদুলিল্লাহ ওই দিন যেদিন আমি দুপুর 2টার সময় প্রিকাস দিয়ে গেলাম, ওই দিন রাত 11:30টার সময় আমার ক্যাশ লেটার চলে আসে আলহামদুলিল্লাহ। তো এটাও আমি স্যারকে জানাই। তো স্যার বলতেছিল যে আমি বলছিলাম তুমি পারবা। তো আমার পুরো জার্নিটাই আর কি স্যারের হাত ধরে আমার আইএলটিএস থেকে শুরু করে প্রিকাস ইভেন আমি যে ভিসা পেয়েছি আমি খুবই খুশি। রাইট। সো তামান্নার প্রিকাস ইন্টারভিউর প্রিপারেশনের সময় পোর্টাল থেকে কিছু নেগেটিভ ফিডব্যাক ছিল, বাট ও কনফিডেন্ট ছিল অ্যান্ড লাইক দ্য ওয়ে আই প্রিপেয়ার হার, সো শি অলরেডি গট প্রি মাচ কনফিডেন্ট টু পার্টিসিপেট অ্যান্ড ও পারছে, ও ওয়ান গোতে সাকসেসফুল হয়েছে, কংগ্রেচুলেশন। সো ফার্দার যারা হায়ার স্টাডিজের প্ল্যান করতেছে বিভিন্ন স্যার। দেশে, সো তাদেরকে আপনি গ্লোবাল এইড, গ্লোবাল সিটিজেন, আমাদের প্রিপারেশন কোর্স, স্টাডি অ্যাব্রোড সার্ভিস রিকমেন্ড করা যেতে পারে? জি স্যার, অবশ্যই যেতে পারে। কারণ আমি এখান থেকে আমার মক টেস্ট থেকে শুরু করে জার্নিটা আমি ভিসা পেয়ে গেছি মানে 24 ঘন্টার আগে। সো আমি তো অবশ্যই রিকমেন্ড করব। কারণ স্পেশালি ইউকের গাইডলাইন্স হচ্ছে রাগিব মির স্যারের। সো আমার মানে কাগজপত্র থেকে শুরু করে A to Z যা লাগবে অনেক ডকুমেন্ট লাগে। সো সব কিছু পার্ট বাই পার্ট স্যার বুঝিয়ে দিয়েছে এবং আমার আইএসএস ফি দেওয়ার সময় খুব প্রবলেম করতেছিল, আমি দিতে পারছিলাম না। তো সেখানে আমাদের এখানের হানিফ স্যার উনি আমাকে অনেক হেল্প করেছে। প্রায় অফিস ক্লোজ হয়ে যাওয়ার পরও আমি, হানিফ স্যার, রাকিব স্যার আমরা বসে স্যার আইএসএসপি ম্যানেজ করে তারপরে আমাকে দিয়েছে। সো এখানকার প্রত্যেকটা স্যারই অনেক হেল্পফুল। ইভেন মক টেস্টের সময় রিডিংয়ের ক্ষেত্রে সিয়াম স্যারও আমাকে অনেক হেল্প করেছে। রাকিব স্যারই রেকমেন্ড করেছে যে তুমি রিডিংয়ের জন্য সিয়াম স্যারের কাছে যাও। সিয়াম স্যারও আমাকে অনেক বুঝিয়েছে। ওরা খুবই হেল্পফুল হয়, স্টুডেন্টকে খুবই ভালোভাবে গাইড করে। সো আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা যারা হচ্ছে নেক্সটে অস্ট্রেলিয়া অর ইউকে অর যে কোনো কান্ট্রিতে অথবা আইএলটিএস দিবেন বা হচ্ছে ইংলিশ স্পোকেন, এখানে অনেক কোর্স অ্যাভেলেবল। সো আপনারা প্লিজ এখানে যোগাযোগ করবেন। আসার পরে বুঝতে পারবেন যে আসলে এই জার্নিটা খুবই মানে তারা স্মুথ করে দেয় আপনার এই কঠিন জার্নিটাকে। রাইট। সো থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। গ্লোবাল এইড, গ্লোবাল সিটিজেনকে হয়তো বা অনেকেই চেনেন না, বাট আমাদের এখানে আসলে আই বিলিভ আমাদের এখান থেকে যে কোনো সার্ভিস আপনারা নেন, সেটা হতে পারে স্পোকেন ইংলিশ, আইএলটিএস প্রিপারেশন অথবা স্টাডি অ্যাব্রোড, আই বিলিভ ইউ উইল গেট 100% স্যাটিসফাইড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।